প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো জীববৈচিত্র্য হটস্পট। ইংরেজি প্রতিশব্দ বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে প্রথমে সংজ্ঞাটা একটু দেখে নিই, খুব ইম্পর্ট্যান্ট। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ এবং প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, ইম্পর্ট্যান্ট, এবং অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয় বা বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। বিজ্ঞানী নরম্যান মায়ার 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণা উদ্ভাবন করেন। তিনিই কিন্তু মূলত কোন অঞ্চলকে আমরা হটস্পট বলবো, তার জন্য কী কী শর্তাবলী দরকার আমরা পড়ব পরে, সেই শর্ত বেঁধে দেন। শুরুতে সারা পৃথিবীতে 10টি হটস্পট অঞ্চল ছিল, মানে এটা হলো 2000 সাল নাগাদ। 1988 সালে উনি শর্ত নির্ধারণ করেন, 2000 সালে ওনার শর্ত অনুযায়ী সারা পৃথিবীতে মোট 10টি হটস্পট অঞ্চল ছিল। কিন্তু বর্তমানে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে সর্বমোট এখন 36টি অঞ্চলকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 4টি হলো আমাদের দেশে। এবার হটস্পট নির্ধারণের শর্তগুলো কী কী আছে, প্রাথমিক শর্তাবলী, সেগুলো দেখে নিই। নাম্বার 1, যে অঞ্চলে প্রায় 1500টির বেশি নালিকা বান্ডিল সমন্বিত এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ প্রজাতি উপস্থিত থাকতে হবে। তার মানে 1500-এরও বেশি নালিকা বান্ডিল মানে ভাস্কুলার বান্ডিল, জাইলেম এবং ফ্লোয়েম সংবহন কলাতন্ত্রযুক্ত যে উদ্ভিদ, তা এন্ডেমিক প্রজাতির হতে হবে। এন্ডেমিক প্রজাতি মানে ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে এরকম থাকলে সেটা হলো প্রাথমিক শর্ত। নাম্বার 2, বনজ সম্পদের প্রায় 70% ধ্বংসপ্রাপ্ত হয়ে মাত্র 30% সম্পদ অবশিষ্ট থাকতে হবে। বুঝতেই পারছো কতটা এন্ডেঞ্জার্ড, কতটা ক্রাইসিসের মধ্যে পড়বে এই অঞ্চলটা। তাহলে এই হলো দ্বিতীয় শর্ত। নাম্বার 3, অঞ্চলগুলোতে আঞ্চলিকভাবে সীমাবদ্ধ এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি হতে হবে। মানে এন্ডেমিক প্রজাতি হলো ওই অঞ্চল ছাড়া অন্য অঞ্চলে সাধারণত যে প্রজাতিগুলো পাওয়া যায় না, শুধু একটা অঞ্চলে সীমাবদ্ধ। যেমন আমরা বলতে পারি দার্জিলিং এবং সিকিমে যে রেড পান্ডা থাকে, সেটা হলো ওখানকার এন্ডেমিক প্রজাতি, সারা পৃথিবীর আর কোথাও কিন্তু পাওয়া যায় না। নাম্বার 4, অঞ্চলগুলির নতুন প্রজাতির উৎপত্তির কেন্দ্রস্থল হিসাবে কাজ করতে হবে। হ্যাঁ, তার মানে এখানে নতুন ধরনের প্রজাতি তৈরি হতে হবে, তাহলেই তবে আমরা এটাকে বায়োডাইভার্সিটি হটস্পট বলবো। লাস্ট যে শর্তটা 5 নাম্বার, অঞ্চলগুলিতে প্রায় 30% প্রাকৃতিক বনভূমি থাকবে, এটা একবার বলা হয়েছিল যদিও, এবং অঞ্চলগুলিতে নানা কারণে বিপদগ্রস্ত হতে হবে। হ্যাঁ, অঞ্চলগুলো থ্রেটের সম্মুখীন হতে হবে। তাহলে এই হলো মোটামুটি 4 থেকে 5টি জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্ত, খুবই ইম্পর্ট্যান্ট। 2 থেকে 3 মার্কসের প্রশ্ন এখান থেকে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।